পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের ছেলে আব্দুর রাজ্জাক বিশ্বাস ২২ বছর আগে নিজ বাড়িতে প্রায় ৩ শতাধিক সাপ নিয়ে শুরু করেন খামার, যার মধ্যে রয়েছে কালো গোখরা, খইয়া গোখরা, কিংকোবরা, কেউটে, দারাস, বাসুয়া, কালকুলিন, সাদাগোমা, বিষঝুরি সহ নানা প্রজাতির সাপ। এই সাপটা মূলত খইয়া জাতি সাপ। এটার যে মাথার উপর একটা ডাইস, সেই ডাইসটি হলো ভি আকৃতির। সেটা দেখলেই বোঝা যাবে যে এটা খইয়া যায়, এবং এটাকে বাইনোসিলেট কোবরা বলে সায়েন্টিফিকভাবে। এই সাপটাও কিন্তু বিষাক্ত, ভয়ানক বিষাক্ত সাপ। এর পরে যে সাপটা দেখালাম, এটা মূলত উপরের চক্রটা একটু রাউন্ড আকার থাকে। এটা হইল আপনার কালি জায়দ বলে, গোখরো সাপ বলে, এবং এটাকে বলা হয় মনোসেলেট কোবরা। ২০০৮ সালে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ স্নেক ভেনম নামে খামারটি নিবন্ধন ও ২০১৮ সালে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন রাজ্জাক। সেই অনুমোদন পাননি আজও। ফলে খামারটি নিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। খামার বন্ধের সিদ্ধান্ত নিলেও সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াতে চান এই খামারি। এখানে সাপের খামারটা ২০০০ সালে স্টার্ট করি। মূলত অনেক ঝড় তুফান পার করে মূলত আসছি। এখন বর্তমান যে অবস্থাটা, বেশ কিছুদিন আগে আমার ছেলে মারা যায় এবং আমার বাবা মারা যায়, পাশাপাশি আমার মা মারা যায় একই মাসের ভিতরে, এবং আমার সাপের খামারটার একজন লোক মারা যায়। আমার নানান ধরনের ঝড় ঝাপটার পরে এই সাপের খামারটা বন্ধের আদেশ হয়। এরপর থেকে আমি অর্থনৈতিকভাবে একেবারে বিপর্যয়ে চলে যাই, যেটা আমার পক্ষে কাটাই ওঠা খুবই অসম্ভব ছিল। তারপরে এখন যিনি অন্তর্বর্তী সরকার, এদের আশ্বাসে মূলত পুনরায় আবার আমি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি, যে এখন তাদের যে নিয়ম নীতি অনুযায়ী কাজ করতেছি। আমার যা সম্বল ছিল এবং আমার স্ত্রীর গহনা টহনা বন্ধক রেখে মূলত আমার এই খামারটা পরিচালনা করার জন্য আবার চেষ্টা করতেছি। এখানে যারা কর্মরত আছে তাদেরকে বেতন দিতে পারিনি, তারা অনেকেই মুখ ফিরিয়ে এনেছে, এখানে কাজ করতে ইচ্ছুক না। মূলত আমি তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস তো করে মূলত তাদেরকে এখানে কাজ করাচ্ছি, এবং তারা আমার মায়ের বন্ধনে কাজ করতেছে। অনুমোদন না পাওয়ায় কর্মচারীদের বেতন বাবদ খরচ মেটাতেও পারছেন না খামারের মালিক। বিগত দিন মোটরসাইকেল চালাইতাম, তারপর থেকে এই ফার্মে আসি। এখন আমাদের তো লাইসেন্স হয় না, বিদায় বেতনপাতি হয় না, আমরা খাইতে পড়তে পারি না। যতদিন ভাই চালানের পারছে অতদিন চালাইছে। ১৫-২০ বছর ধরে আমরা এই সাপের খামারে আছি। সাপ ধরি, সাপের আদার দেই, সাপের দোয়াই ঠিক করি। কিন্তু আমাকে আগে কিছু স্যালারি দিছে, এখন আর এই স্যালারিটা দিতে পারতেছে না। তার অর্থ দিক দিয়ে সংকটে পড়ে গেছে, কিন্তু এখন আমরা অনেক কষ্টে আছি। খামারটির কার্যক্রম দেখতে প্রতিদিন ভিড় করছেন কৌতূহলী মানুষ। আমি দীর্ঘদিনই শুনি এখানে সাপের ফার্ম আছে, অনেক লোকই দেখতে আসে। আমারও মনে শখ জাগে, যেটা দেখে আসি। তো আমি এই জন্য আসছি। এই রাজ্জাক ভাইয়ের খামারে আইছিলাম, দেখলাম সাপটা অনেক সুন্দরী, অনেকগুলো সাপ দেখলাম, দেখতে ভালোই লাগলো। এই সাপ ধরে আনছে এটাও দেখলাম। বিগত দিনে বিধি বহির্ভূত খামার স্থাপন করায় অনুমোদন পাননি বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। তবে নতুন করে খতিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। জনাব আব্দুর রাজ্জাক পটুয়াখালী সদর উপজেলায় একটি সাপের খামার স্থাপন করেছিলেন। সেটা বিধি বহির্ভূতভাবে স্থাপন করায় বন বিভাগ কর্তৃক ইতিমধ্যেই বন্ধ করা হয়েছিল। উনি আবার নতুন করে সেটা পরিচালনা করছেন। সেটা বিজ্ঞানসম্মত কিনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় খতিয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি লাইসেন্স প্রাপ্তির হয়, আইনের দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা লাইসেন্স দিব। আধুনিক প্রযুক্তির এই খামারটি উৎপাদনে গেলে সাপের এই বিষ দেশের অর্থনীতি, বিশেষ করে ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।